টেনে হেঁচড়ে নিচে নামানোর মতন মানুষ আপনি অনেক পাবেন, কিন্তু সৃষ্টিকর্তা যাকে উপরে তুলতে চায় তাকে কি করে নামাবেন? চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে অনেক উপরে উঠব, আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আমি নিজেও দেখছি, আপনারাও দেখুন। পুরো পৃথিবী যদি আপনার বিপক্ষেও চলে যায় আর আপনি যদি সৎ থাকেন, সৃষ্টিকর্তা আপনাকে উপরে তুলবেই। দূরে দেখা যাচ্ছে ধপধপে সাদা ঝর্ণা, আর এই তো উপরে উঠছি আপনাদেরকে সাথে নিয়ে। উপরে ওঠার আগেই আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন যে উপরে কি মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, উপরে কি সিচুয়েশন, সবই আপনি নিচে থেকে দেখতে পাবেন। এই জায়গাটার উচ্চতা সাধারণ কোনো উচ্চতা না, এই জায়গার বাতাস সাধারণ কোনো বাতাস না, আর এখানকার ওয়েদার সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। Look at the view. Oh my God. Allah, subhanallah, Allah. And এখন কোথায়? আমি গ্লাসের উপরে দাঁড়ানো। কয়শো স্কয়ার ফিট, 1000 স্কয়ার ফিট। এটা আমি জেনে পড়ে জানাবো। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা পুরোটাই পাহাড়ের উপরে গ্লাস করা। আমার পেছনে যে পাহাড়গুলো সেগুলো অদ্ভুত সুন্দর, আর ওই পাহাড়ের যে আঁকাবাঁকা থিমটা ওটা আসলে একটা ডিমের থিম, আর সেই ডিমগুলোই এখানে সুন্দর করে সাজানো আছে। সামনাসামনি দাঁড়ালে ডিমের যে থিম আর পাহাড়ের থিম আপনি একসাথে দেখতে পারবেন। এখানে বরাবরই মানুষ কম, কারণ কি? কারণ হচ্ছে পাহাড়ের উপরে যে গ্লাসটা করা আছে এখানে কিন্তু ভয় অনেকে উঠতে পারে না। এই তো বলতে বলতে বৃষ্টি নেমে গেল, যদিও বাতাসে বৃষ্টিটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু অলরেডি ভিজে গেছি। আর আমার মাথার ক্যাপটা যে কতবার বাতাসে পড়েছে। আকাশে প্রচন্ড মেঘ, বারবার বৃষ্টি হচ্ছে, রোদের তেমন দেখা নাই, তারপরও এক দুবার রোদ উকি দেয়। নিচের গভীরতা দেখলে হঠাৎ করে মনে হবে শূন্যে ভাসছি। এ এক অদ্ভুত অনুভূতি। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছি আর বাতাসে শুকাচ্ছি, সেই সাথে প্রকৃতির এই সৌন্দর্য মন ভরে দেখছি। কিছুক্ষণের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দাঁড়িয়ে আছি প্রকৃতির এক ভয়ঙ্কর সুন্দরের সামনে। পাহাড়, মেঘ, বৃষ্টি সব কিছু একাকার হয়ে চোখের সামনে অন্যরকম এক সৌন্দর্য। আপনার ভালোবাসার মানুষটাকে তালায় বন্দি করে চাবিটা আপনি নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এখানে খুব সুন্দর সুন্দর তালা কিনতে পাওয়া যায়, তালার মধ্যে নাম লিখে আপনার ভালোবাসার মানুষটাকে এই ব্রিজে বন্দি করে যাবেন, এমনটা তারা বিশ্বাস করে, আর তাই এই ব্রিজে এত তালা ঝুলতে থাকে। একটু করে এখন রোদের দেখা পেলাম, বাট দূরে কিন্তু ধেয়ে আসতেছে মেঘ আর বৃষ্টি। জঙ্গলের ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে হেঁটে যাচ্ছি আরেকটা সুন্দর কর্নার দেখার জন্য। উচ্চতার কারণে এখানে বাতাস বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর এখানে এক হাতে মোবাইল ধরে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যাচ্ছিল, তারপরও এত সৌন্দর্য আমি দেখছি আর সাথে ভিডিও করব না, তা তো হয় না। স্কাই ব্রিজ অসাধারণ একটা জায়গা। আমি এটার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, এখানে আপনারা দেখতে পারবেন কতজন মানুষ এখানে কাজ করেছে, হেলিকপ্টার দিয়ে কিভাবে কাজ চলেছে, কত বছর লেগেছে, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে।
আমি নিজেও পরে দেখলাম এবং এত ভালো লাগলো, তাই আপনাদের সবার সাথে আমি এটা শেয়ার করলাম। যদিও আমার মাথার ক্যাপটা আবার উড়ে পড়ে গেছে। এই ব্রিজের কিছু কিছু অংশে গ্লাসের ফ্রেম করা হয়েছে, যেন নিচের সৌন্দর্যটা আরও ভালোভাবে দেখা যায়। আর এই তো মেঘ সরে গেছে, অনেকক্ষণ পরে রোদের দেখা পেলাম। আপুটা কিন্তু অনেক কিউট ছিল, আমাদের বেশ কিছুক্ষণ কথা হলো। ওর একদম হাইফোবিয়া নাই, আমার মতন। আমরা বেশ মজা করতে করতে নিচে নামছিলাম। আর আমি তো হচ্ছি একটা পাগলাটে মানুষ, একটু মজা করছিলাম, গান গাচ্ছিলাম, যা যা মজা করা যায় আর কি। আর হ্যাঁ, এই যে দূরের এই ধপধপে সুন্দর সাদা ঝর্ণাটা, যেটা পাহাড়ের গা বেয়ে নামছে, এটা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই করবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালোভাবে নিচে নেমে গেছি। এখন আরেকটা চমক আছে, চলেন 6D দেখে আসি। খুব অল্প সময়ের জন্য সিনেমেশনটা, বাট দেখার মতন ছিল। তারপর এই তো একটু করে লাইট নাস্তা নিয়ে নিলাম। শুরুতে যেটা বলছিলাম, পুরো পৃথিবী যদি আপনাকে নিচে নামাতে চায়, কোনো লাভ নেই যদি সৃষ্টিকর্তা স্বয়ং আপনাকে উপরে তুলতে চায়। ভালো থাকবেন সবাই।